শরীর এত কাঁপতিল যে ভয়তে, যে ছোট্ট একটা নৌকো, যে মানে ঠেকতে যেন যে আমার নৌকো শুদ্ধ আমার তলায় নিয়ে যাচ্ছে। যখনই আর কি সে বুঝতে পারছে যে আমি ভয় পাইছি, তখনই সে দাউকান আমার হাতে দিয়ে আমার হাতের সাথে হাত মিলেছে। আমি শুনছিলাম যে একবার যে কাঁকড়া মারতে গিয়ে বলে তোমার সাথে একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ। সেটা হচ্ছে আত্মার ঘটনা। আসলে আত্মা কিন্তু সবাই বিশ্বাস করে না। না। বর্তমান সময়ে কিন্তু আত্মা কিন্তু কেউ বিশ্বাস করে না। কিন্তু তোমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটা কিন্তু আমি শুনতে চাচ্ছি আবার নতুন করে, প্লাস দর্শকরা কিন্তু জানতে চাচ্ছে। ঠিক আছে? তো দর্শকদের উদ্দেশ্যে তুমি বলো যে আসলে তোমার সাথে ঘটনাটা কি ঘটছিল? ঘটনাটা, আহ, আমি আমি আমার ছোট ভাইরে নিয়ে, আমার ছোট ভাই, সে তার আগে আমরা একটু বলি আমরা এখন আসি কোথায়, একটু বলো তো। আমরা কিন্তু সুন্দরবন করমজালের ভিতরে আছি আমরা। মাছ মারতে আসছি নাকি? করমজালের আর কি, ওই করমজালের আয়তের ভিতরে আইছি আমরা, এখন মাছ মারবো। এখন আমি মাছ মারবো, আর ঘন্টা খানেক হয়তো দেরি আছে। আপনারা ডাক দিছেন তাই আইছি। আমার জাল দড়ি সব ওই যে রয়েছে, আমি এখনই নামবো। আমার জীবনে বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে। যেরকম মনে করেন, আমি আমার ছোট ভাই কাকড়া মারতে যাই, একসময় বিশাল আকারে বিপদে ছিলাম। আমার বড় ভাই বিগাররা ছিল না সাথে। তা আমি ওই ছোট ভাইটারে নিয়ে আমি ওই মাছ কাঁকড়া মারতাম। হুম। তা আমি ওই সুন্দরবনে যে খুব ভয় করতো, সে সময় তেমনও আমার একটা সাহস ছিল না অত, যে আমি এক জায়গায় একটা নৌকো বাইন্ধে থাকবো একা, আমার ভয় করতো। তা আমি আমার ছোট ভাইরে নিয়ে আমি খালের ভিতরে যে আমার খুব ভয় করতেছে। আমি পরে বাবা গাজীরে স্মরণ করেছি। স্মরণ করলে সে ডাকও শুনিছে। ডাক শোনার পরে সে আমার নৌকোর ধারে আইছে। তা নৌকোর ধারে আসলে আমার ছোট ভাই করছে, ভাইয়া দাও দিয়ে তোমার কোপ মারবে। তা এই কথা বললি, সে একটা পাগল, খুব সুন্দর, কিন্তু তার মতন চেহারা ছবি আমি আগেও পরও আর এখনো আমি সেরকম চেহারা ছবি আমি লোক আমি এখনো দেই নেই। তবে খুব সুন্দর একটা পুরুষ মানুষ, এত সুন্দর যে মানে আসলে কি আমার খুব পছন্দ হয়েছে লোকটারে। সাপদারি মুখী, তারপরে তার কথাবার্তার পরিবেশ টেস মানে একটা অন্যরকম। আমি বললাম যে আপনি এই যে এই জঙ্গলের ভিতর দিয়ে আইছেন, তা আপনারে এই এত বাঘ এই জায়গায়, বাঘ শয়তান এ ভদ্রর নাম, মানে এই জায়গাটা ভদ্রা নাম, কিন্তু এই জায়গাটা জন্মের ভয়ঙ্কর জায়গা, তা আপনি একা একা আসলেন কি করে? তা আমারে বললো যে কেন তুমি আমার যে ডাক দিলে, তাই আমি আইছি। আমি তো আমার জায়গায় যাতিলাম, তুমি ডাক দিছো বলে আমি আইছি। তা ঠিক আছে, আইসেন তাহলে আসেন। তা সেই সময় আমার ছোট ভাই কইছে, ভাইয়া তোমারও কোপ দেবে কলাম। তা আমি কইছি আরে না, কোপ দেবে না। যেই কইছে কোপ দেবে, সেই সময় সে দাওকান আমার হাতে দিছে। আমার হাতে দেওয়ার পর আমার শরীর এত কাঁপতিল যে ভয়তে, যে ছোট্ট একটা নৌকো, যে মানে ঠেকতে যেন যে আমার নৌকো শুদ্ধ আমার তলায় নিয়ে যাচ্ছে। যখনই আর কি সে বুঝতে পারছে যে আমি ভয় পাইছি, তখনই সে দাওকান আমার হাতে দিয়ে আমার হাতের সাথে হাত মিলেছে। মিলানোর পরে আমি করছি যে আপনি যে যে আইছেন, তা আপনি আসলেন কিভাবে, আপনার ভাগে ভাগে ধরি নেই? তা আমারে বলিছে না কেন, তুমি ডাকিছো বলে আমি আইছি, আমারে ভাগে ধরবে কেন? আমারে এই কথা বলিছে। বলার পরে আমি কিছুক্ষণ পরে করছে খাওয়া দাওয়া করিছো? তা আমি কইছি না এখনো খাওয়া দাওয়া করিনি। তা করছে দেখো আমার ওই ব্যাগের ভিতরে ফল আছে। তা আমি ওই একটা আলু আর হচ্ছে গেলে একটা পেঁপে, তা পেঁপেটার মুখই কষ, আর আলুটা যেন কেবল ছিঁড়ে নিয়ে আইছে, মানে দুটাই ছিঁড়ে নিয়ে আইছে। তা আমার বারবার সে খাতি কইছে, আমি খাইনি। তা শুধু আশি স্যার কইছে তুমি খাও। তা আমি আর তেমন একটা মালুম টালুম করিনি। তা আমার কিছুক্ষণ পরে করছে তুমি এদিক এই এটি কি? তা আমি করছি এটা দড়ি। তা এদিকে কি বাদাও? তা আমি করছি এটি কাঁকড়া বাদে। তা আজকে পাইছো? তা আমি বলেছি সকালবেলা 5টা 6টা পাইছি। কয় তাই? তা করছে তা খেউটানো। তা আমি খেউটা নিছি। খেউটানোর পরে 70-80 পিস কাঁকড়া আইছে। তা 70-80 পিস কাঁকড়ায় প্রায় 15-16 কেজি কাঁকড়া। তা সেই দড়িটা যতক্ষণ টানেছি ততক্ষণ আমার নৌকোয় ছিল, প্রায় আধা ঘন্টার মতো ছিল। তারপরে যে সময় খেয়াও ফিরে ফেলাতে ফেলাতে গেছি, সেই সময় একটা ডাক শুনিছে সে, এই আমি আইছি। আইছি কয়ে নাপ দিয়ে আমার নৌকোতে ডাঙ্গার পরে পড়িছে। আমি একটা ডাঙ্গা দিয়েছি, একটাই ডাঙ্গা দিছে আমার নৌকোর পথে যে সময় ডাঙ্গা দিয়ে নামিছে, তা 15-20 ওইবারে যেয়ে নামিছে। তা এর ভিতরে এই 15-20 জাতি গেলে অন্তত 30 পাও ফেলা জাতীয়, কিন্তু সে একটা ড্যাঙ্গা দিছে। আমার সহি শুধু একটা ডাঙ্গায় বাঁধিছে। যখনই ওই একটা ডাঙ্গায় বাঁধিছে, তখনই আমি বুঝতে পারছি কিছু একটা হবে। কিন্তু এর আগে আমার ভাই ছোট ভাই বলেছে যে ভাইয়া এ কিন্তু কোনো মানুষ না, তুই পাও জোড়া ধর। তা 3-4 বার করার পর আমি আমার বাইরে দাবাত দিছি। যখন আমার ভাই উঠে দাঁড়াইছে যে ভাইয়া কিছু একটা করতে হবে, তখনই সে কইছে যে আমার আর সময় নেই, আমি চলে যাচ্ছি। এই তারপরে চলে গিয়েছে। তা আমি সেই গণে আমি এত কাঁকড়া পাইছি, প্রায় ওই সময় কাঁকড়ার মূল্য কম ছিল, তাহলেও সেই সময় আমি 20,000 টাকা কাঁকড়া বেচেছি।
অর্থাৎ আমি আইসে আমার যে বিপদ আপদ ছিল আমি সব কিছু সমাধান করে ফেলাইছি। ওই বছর আমি বহুত মাছ কাঁকড়া পাইছি, কিন্তু আমার বাপ আমারে বলিল যে বাবার মা যে ওটা একটা পাগল, তুমি যদি ধরতে কিছু দিত। তা আমি ওই সবসময় আর কি জপনা করতাম। তো একদিন রাত্রে আমি গম রইছি 11টার দিক। তা গম থাকলি আমি ওই গমের ঘরে ডাকতেছি, ডাকলি কিন্তু সে ডাক শুনিছে। ডাক শোনার পর আমি করছি কি, আমার আব্বা আব্বা আম্মু আমারে কইছে যে আপনি নাকি কিছু দান দৌলত দেন, তা আমারে কিছু দিয়ে যান। তা এই কথা যখন আমি কইছি তখন আর কি ওই লোকটা আর কি আগে আসতেছে, এর ভিতরে আমার আব্বা যেয়ে আমার মাথায় খুঁচা দিয়ে আমার উঠোই দিয়েছে। এই পর্যন্ত। তারপরে আর আমি কোনদিন আর তার সাথে আর কোনদিন যোগাযোগও হয়নি, আর আমি কোনদিন মালুমই পাইনি। তবে আমার বড় আকারে কোনো বিপদ যদি আসে, যদি আমি মুখ ফুটে কই আল্লাহ আমার বড় বিপদ আইছে, আমার সেই বিপদটা খালি খালি সমাধান হয়ে যায় যে কোনোভাবে। আচ্ছা। এটাই আমার জীবনের শেষ।